নমস্কার শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজকে বোর্ডের মধ্যে দুটো বাক্য লিখে আছে। কি কি? না, আমি ভাত খাই, হয়াকার হর্ষই। আরেকটা বাক্য লিখে আছে, আমি ভাত খাই, হয়াকার দুস্থ। আচ্ছা, বলো তো, এই দুটো বাক্যের মধ্যে কোনটি সঠিক? হর্ষইটি না অন্তস্তটি? এই দুটো বাক্যের মধ্যে যেটি হর্ষই আছে সেইটি হচ্ছে সঠিক বাক্য। কেন এটি সঠিক নয়, এটি ভুল কেন? তো চলো জেনে নেওয়া যাক আজকে এই হর্ষই এবং অন্তস্থ এই দুটোর সঠিক ব্যবহার। তো এটা জানার আগে তোমাকে বাংলা ব্যাকরণের পুরুষ সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। তো এবার জেনে নেওয়া যাক বাংলা ব্যাকরণের পুরুষ সম্পর্কে। বাংলা ব্যাকরণের পুরুষ হচ্ছে তিন প্রকার। কি কি? না, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ। উত্তম পুরুষ সাধারণত কখন ব্যবহার করা হয়? বক্তা নিজেকে বোঝানোর জন্য যে ব্যক্তিবাচক সর্বনাম পদ ব্যবহার করে সেগুলো হচ্ছে কি উত্তম পুরুষ। উত্তম পুরুষ কি গুলো? না, উত্তম পুরুষ হচ্ছে আমি, আমরা। মধ্যম পুরুষটা কি? না, শ্রোতা মানে যার সাথে আমি কথা বলছি তার নামের পরিবর্তে যে ব্যক্তিবাচক সর্বনাম ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কি মধ্যম পুরুষ। যেমন তুমি, তোমরা। আর তৃতীয় কোনো ব্যক্তিকে বোঝানোর জন্য যে সর্বনাম পদ ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কি না প্রথম পুরুষ। যেমন এই আমি, আমরা আর তুমি, তোমরা ছাড়া বাকি সব কিছু হচ্ছে প্রথম পুরুষ। বাকি সব কিছু, বাকি সব কিছু। যেমন সে, তাহারা, আর অনেক আছে। এবার দেখো, এই যে উত্তম পুরুষ বললাম, এই উত্তম পুরুষ একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। আমি যদি এখানে বলি যে আমি স্কুলে যাই,